আলুকে কি বলে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আকৃতি মম লাইফস্টাইল ব্লগ। তো দেখো, অনেক দিন পরে আজকে ভিডিওটা শুরু করলাম। তো তার কারণ তো জানছো, এখন সবাইরই শরীর খারাপ হচ্ছে। তো আমরা কোথায় বাদ যাই বলো? তো বাচ্চাদের শরীর এখন বেশি খারাপ হচ্ছে। তো বাচ্চাদের শরীর খারাপ মানে মায়েদের কাজ একটু বেশি বেড়ে যায়। তার জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি। টাইম টু টাইম ওষুধ খাওয়াতে হয়, আর খাওয়া দাওয়া এগুলো সব ধ্যান রাখতে রাখতে আর একটু বেশি বায়না বেড়ে যায় বাচ্চাদের শরীর খারাপ হলে। তো তাই আমার সঙ্গেও হয়েছে। তো তার জন্য ভিডিওগুলো দিতে পারিনি, এতগুলো কাজ সামলিয়ে। তো বাচ্চাদের তো ভিডিও আর দেওয়া হয়ে ওঠেনি, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো এই যে ঘরগুলো অনেক দিন ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ক্লিনিং করি ভালো করে। তো এই যে বইগুলো এখানে আমি রাখি নিচে থাকটায়। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে যত নিচে মানে জিনিসগুলো তাদের হাতের কাছে পাওয়া যায় না, তারা ভালো ওগুলো ইউটিলাইজ করতে পারে। তার জন্য আমি এই নিচের থাকটায় সবসময় বই খাতা রাখি, যত ও বের করে নিজের মতন করে পড়তে পারে। তার জন্য ওর সবসময় তো বাচ্চাদের মন হয় না, তো কখন মন হয় পড়তে। তো তার জন্য এখানে আমি নিচে রাখি, যত ও নিজের ইচ্ছার মতো নিয়ে আসতে পারে। আর যখন আমি পড়তে বসাই, ওকে বলি যে তুমি যাও বইটা নিয়ে আসো, যে এই বইটা নিয়ে আসো, ওই বইটা নিয়ে আসো। ও বইটাও ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে যে মা এই বইটা বলছে। তো ওই জন্য আমি এখানে নিচেই রাখি সবসময়, যত ও বের করতে পারে। ওই যে একা একা ও বের করে, তো তো এদিক সেদিক এলোমেলো হয়ে যায়। তো বইগুলো এলোমেলো হয়ে গেছিলো, ও গোছানো লাগছিলো। অনেক দিন ধরে ভাবছি গুছাবো যে, কিন্তু আর গুছানো হয়ে ওঠেনি। তো এই যে এখন আমি এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এক জায়গায় বড় বই, এক জায়গায় ছোট বই, আর এক জায়গায় ফ্ল্যাশ কার্ড, ব্যাস এইটুকুই তার বই। আরও আছে, ওগুলো আর বের করিনি। ওগুলো পড়ার এখন মানে হয়নি, বয়স হয়নি তার জন্য। তো এইগুলোই ও পড়ে। এখন আমার গুছানো হয়ে গেছে। তো তারপর ভাবলাম এই কাঁচগুলোকে একটু মুছে দিই। তার কারণ হচ্ছে তো সবসময় কাঁচগুলো খোলা হয় না, হাতের কেমন একটা দাগ পড়ে যায়। তো তার জন্য ওই যে কেমন একটা নোংরাগুলো জমা হয়ে গেছিলো ভিতর দিকেও। তো এগুলো আমি মুছে নিচ্ছি ভালো করে, একটু জল দিয়ে সামান্য। তো এগুলো উঠে যাচ্ছিলো। এই যে উপর থাকটায় আমি সবসময় ওই মনার খাবারগুলোই রেখে থাকি, খাবার ডাব্বাগুলো। আর এই যে নিচের থাকটায় দেখালাম, এটাতে আমি যে বইগুলো রেখেছি। তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। হাতের দাগগুলো পড়ে না, কাঁচগুলো সবসময় খোলা বন্ধ করতে করতে একটা দাগ পড়ে যায়। তো এগুলো আমি সামান্য জল দিয়ে মুছে দিয়েছি। তো এগুলো ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে। আর এই নিচের যে কাপড় আছে, তো এটাতে আমি আমার ডেলি ইউজের কাপড়গুলো রাখি, আর বেডশিটগুলো যেগুলো এক্সট্রা থাকে তো সেগুলো রেখে থাকি। তারপরে এই যে আমি আমার মিররটা, এটা অ্যাটাচ আছে তো গডরেজটা, তো এটাকে আমি ভালো করে মুছে নিলাম। এটাতেও কেমন দাগ পড়ে গেছিলো। আর আমাদের ঘরটা অ্যাকচুয়ালি রাস্তার সাইডে, তো রোড সাইডে ঘর, তার জন্য সবসময়ই ধুলা হয়ে যায়। আর জানলাটা আমি খুব কম খুলি এখন, কারণ বৃষ্টির দিনে এত মশা বেড়ে গেছে না, ঘরে এত মানে জঙ্গলি মশাগুলো ঢুকে যায়, কালো কালো ছোটো ছোটো মশাগুলো। তো কামড়িয়ে দিলে মানে বোঝা যায় না, কিন্তু তারপরে প্রচুর মানে চুলকানি হয়, আর ফুলেও যায় জায়গাটা, দেখবে। তো ওই জন্য আমি জানলাটা বেশি খুলি না। তো আজকে একটু পরিষ্কার করছি বলে জানলাটা খোলা রাখছি, নাহলে বৃষ্টির দিনে আমি একদমই খুলতে চাই না। তবে রোদটা ভালো আসে কিন্তু এই দিক দিয়ে। আর এই যে এগুলো সব ধুলা পড়ে গেছিলো, তো এগুলোকে ভালো করে জল দিয়ে আমি মুছে নিয়েছি। এই জিনিসগুলো না আমার সত্যি একটা শখের জিনিস বলতে পারো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার মানে আমার বরের সাথে ফটোটা একটা বেঁধে রাখবো, কিন্তু সেটা সময় হয়নি। আর মানে ওই সুযোগটা হয়ে ওঠেনি। তার জন্য মনা হওয়ার পরে অনেক দিন পরে, যখন 1.5 বছর হয়েছিল, তখন আমি ফটো তুলতে একটা স্টুডিওতেই ফটো তুলে আসছিলাম 3 জন মিলে। তো ওই ফটোগুলোই বেঁধে রাখছি। তো এটা আমার সত্যি খুব শখের জিনিস। আমি সত্যি খুব ভালোবাসি এরকম ফটো ফ্রেম করে রাখতে, তার জন্য। আর এই জায়গাটা না অনেক ধুলা পড়ে গেছিলো, মানে ফটোগুলো থেকে অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো তার জন্য ধুলা কেমন পড়ে গেছিলো। আর উপরে আমাদের এটা
ফাঁকা হলে কি হবে দেয়ালগুলা, কিন্তু উপরটা মাটির ছাদ, তার জন্য সব মাটিগুলা না ইঁদুর, প্রচুর ইঁদুর, মানে এত ইঁদুর আছে বলার মতন নেই। আর এত মাটি ফেলে না উপর থেকে পুরা ইয়ে হয়ে যায়, গোটা ঘর মাটিতে ভর্তি হয়ে যায় যেন। কিছুদিন ধরে এত উপদ্রব বেড়েছে আর বলার নেই। তো ওই জন্য দেয়াল টেয়ালগুলো আমি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিলাম, প্রচুর মাটি টাটি এগুলো লেগে গেছিলো। তো এই যে ফটো ফ্রেমটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, কিন্তু দেখছি ধীরে ধীরে সাইড থেকে ওর হুকগুলো ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এখনও আপাতত এগুলো ভালো আছে। আর এই যে দুটো আছে এইগুলো আমি স্টুডিও থেকেই এনেছিলাম। আর এই ফটোগুলো যখনই মনা দেখে বলবে হ্যাঁ বেবি বেবি এরকম বলে থাকে, তো ওগুলো আমি পরিষ্কার করে সুন্দরভাবে টাঙিয়ে দিয়েছি। আর এই যে গাছটা অনেক দিন আগে বসিয়েছিলাম না, মানি প্ল্যান্টটা, তো দেখো এটা এখন শিকড় বেরিয়ে গেছে কত সুন্দর করে। আর একটু ধুলা পড়ে গেছিলো, সেই দিন থেকে আর জলটা অতটা চেঞ্জ করা হয়নি। মনে হয় 7-8 দিন হয়ে গেছে ওর জলটাও চেঞ্জ করা হয়নি। আর এই যে এটা হয়েছে আমার লক্ষ্মী ভাণ্ডার, তো এটাতে আমি আমার পয়সাগুলো সঞ্চয় করে রাখি মাঝে মধ্যে, যেগুলোই হাতে পড়ে, তো ওগুলো আমি এইটাতে ঢুকিয়ে রেখে দিই। আর এই যে আরেকটা ছিল সেটা আমি মানে ভেঙে দিয়েছি। আর এইগুলো সব আমার হাতেই তৈরি করা। এই যে বোতলগুলো সব কালারিং করেছি, আমি করেছি, তো অতটা ভালো হয়নি, কিন্তু মানে চেষ্টা করেছি। তো এইটা হয়েছে মনার সেভিংস, ওই যে এলি ব্যাংকটা, ওই মনার এই যে এলি ব্যাংকটা, ওইটা তার ঠাকুমাই কিনে দিয়েছিল তাকে। আর তার ঠাকুমাই পয়সা দেয় দোকান থেকে, সে সবগুলো এটাতেই ঢুকায়। আর এই যে মানি প্ল্যান্টটা, এটা আমি ধুয়ে এখন এখানে রেখে দিয়েছি পরিষ্কার করে, সুন্দর শিকড় বেরিয়ে গেছে, দেখতে না খুব ভালো লাগছিল আমাকে, মানে নিজের হাতে বসানো জিনিসটা না সত্যি খুব ভালো লাগে। আর এখানে আমি চলে আসি, এগুলো সব কদিন আগে গুছিয়েছিলাম, তার জন্য এগুলো বেশি অগোছানো হয়নি, আর ভালো আছে। তো আর বেশি কিছু এটা আমার খাটতে হলো না। তো যে ইয়ারফোনটা দেখতে পাচ্ছ, এটা তো সবসময় এরকম মানে যতই তুমি সজা করে রাখো ওইটা 2 দিন পরে আবার সেরকম গুছিয়ে যায়। তো ওই যে ওইটাকে আমি রেখে দিলাম এক সাইডে। গণেশ ঠাকুরটা না, এটা আমার বোন দিয়েছিল আমার মেয়েকে। ও গণেশ ঠাকুর যখন ছিল, মানে ওর মাসির ছিল, সবসময় ও নিয়ে যেত, তার জন্য তার মাসি যখন বিয়ে করেছে তারপরে পরে গণেশ ঠাকুরটা পাঠিয়েছিল। তো দেখো ওই গণেশ ঠাকুরটা আমার সত্যি খুব ভালো লাগে, তার জন্য আমি সবসময় ওকে ভালো করে রাখি। আর এই যে মাটিগুলো উপর থেকে পড়ে পড়ে জমা হয়েছিল, ওগুলোকে অনেকক্ষণ লেগেছে আমার পরিষ্কার করতে, তো সবগুলো আর দেখাইনি, কিন্তু অনেকক্ষণ লেগেছে আমার মাটিগুলো পরিষ্কার করতে। আর নিচেও অনেক কিছু জমা হয়ে গেছিলো, অনেক দিন ধরে সত্যি ভালো করে পরিষ্কার করেছিলাম না। আর আজকে একটু রোদ উঠেছিল, ভালো লাগছিল, তো আজকে ভাবলাম যতই লেট হোক আজকে পরিষ্কার করব। আর মনাও ঘরে ছিল না তখন, তোমরা দেখতে পাচ্ছ যে মনা একবারেও আসেনি, তার কারণ তার বাবা তাকে নিয়ে গেছিলো বেলদা। তো এই সুযোগে আমি আমার কাজগুলো দেখো, অতগুলোই নোংরা বেরিয়েছে, তারপরে এগুলো সব ধুলা হয়ে গেছিলো, এগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি জল দিয়ে। এই যে আমার ট্রলি ব্যাগটা, তোমরা ভাবে আমি মানে কোথায় যাব, তো কোথায় যাব না, আমার ট্রলি ব্যাগ সবসময় এখানে রাখা থাকে। তো নিচে রাখলে না মানে ইঁদুর কেটে দিয়েছিল একবারে, ঢুকে পুরো ইঁদুরটা কেটে দিয়েছিল ভিতরেও, তো তার জন্য ভয়ে আর কোনো দিন আমি খাটের নিচে ঢুকাই না। আর সেইভাবে আর জায়গা নেই কোথায় রাখার, তার জন্য এখানেই সামনে রেখে থাকি যত ইঁদুরটা না কেটে ফেলে। আর ওই যে গাছগুলো দেখালাম, ওগুলো মনা আমার জন্য নিয়ে আসছে, একটা জবা গাছ আর একটা রঙ্গন গাছ। তো এই যে ইডলি আর সাম্বার এগুলো সব নিয়ে আসছে আমার জন্য। কি এনেছো তুমি? বলো। ইডলি আর সাম্বার আর চাটনি। তুমি কি ইডলি সাম্বার খাও না মুড়ি খাও? বলো। খাও। কি গাছ এনেছ? হিবিস্কাস আর ইক্সরা। আমার জন্য কি এনেছ? সব এনেছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো ওয়েলকাম।
ও আমার সঙ্গে থেকে থেকে না গাছপ্রেমী হয়ে গেছে। তা বাবার সঙ্গে যখন বেল্লা গেছিলো তখন গাছ নিব নিব করে জিদ করেছে, তার জন্য 2টা গাছ কিনে দিয়েছে তার বাবা। অবশ্য আমার কাছে ওই জবা গাছটা ছিল না, লক্ষ্মী জবা গাছটা, তো আমার ভালো লাগছিলো। আর ও নিয়ে আসছে ওই যে ইডলি সাম্বার, ওগুলো খেয়ে নিচ্ছে। আমার স্নানও হয়ে গেছে, তো খেয়ে দিয়ে মাঝে এখন আমি কাজে লেগে পড়েছি। আর ও তার খেলাধুলা করছিল, আর আমি এখানে শাক কেটে নিচ্ছি। তো শাক আমাদের কম্পালসারি থাকেই। তো আজকে মাঠে লোক হয়েছে, তো 2জন, তারাও খাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। 11টা বাজে, তো 1টার মধ্যে রান্না করে নিতে হবে। আর এখন চলে আসছে এই যে আদর খেতে। একটু মানে জিদি হয়ে গেছে একটু শরীর খারাপ পর থেকে, তার জন্য ওকে একটু ভালো করে রাখতে হয়, নাহলে প্রচুর রেগে যায়। তো জানি না এগুলো মানে মেডিসিনের ইফেক্ট বলতে পারি। তো যখনই শরীর খারাপ হয় তারপরে পরে ওর একটু অ্যাগ্রেসিভ নেচার হয়ে যায়। আর এই যে মাছ নিয়ে আসছে বাপি, তার এই মাছগুলো আজকে মাছগুলো রান্না হবে। আজকে বেশি লোক নেই, এই দেখো আমার জন্য আলু নিয়ে আসছে, বলেছিলাম। পটেটো ঠিক আছে, কার জন্য এনেছ? রেখে দাও। আমার কাজে মনে একটু হাত পাঠিয়ে দেয়, আর যেটা বললে কিন্তু শুনে। এই যে হলুদও শেষ হয়ে গেছিলো, হলুদও এনে দিয়েছে। নুনটা ছিল, হলুদটা শেষ হয়ে গেছিলো, তেল শেষ হয়ে গেছিলো, ও দোকান থেকে নিয়ে আসলো, ঘরেই দোকান আছে। তো এই দেখো আজকে আলু বেগুন এগুলো দিয়েই রান্না করব। তো কী রান্না করব এখন খুঁজে পাই না, এখন সবজি কিছু পাওয়া যায় না অতটা, আর প্রচুর রেট। তো আজকে বেগুন আর আলু দিয়েই মাছটা রান্না করব। এখানে মা ভাত বসিয়ে দিয়েছিল, আর আমি বেগুন আলুগুলো ভাজা করে পেঁয়াজ আর টমেটো দিয়ে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আদা রসুন দিয়ে ওগুলোকে ঝোল করে দিব, তারপরে মাছ দিয়ে দিব। আর এই যে বরবটিগুলো কাটা রাখা আছে, আর ভেন্ডি আলুগুলো সিদ্ধ হবে। আর ওনার জন্য একটু ওইখান থেকেই বের করে দিব ভেন্ডি আলু থেকে। তো ওর জন্য ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোলটা করব, কারণ বেগুন খেলে ওর অ্যালার্জি আছে, তো ওই জন্য। আর বরবটিটা ভাজা করলে না আজকাল ভালো লাগে না, সব দিন বরবটি খেয়ে খেয়ে ভালো লাগে না। প্রতিদিন যদি একটা জিনিস খাও না, তো সেটার উপর একটু ইন্টারেস্টটা উঠে যায়, তো খেতে ভালো লাগে না। তার জন্য আজকে বললাম যে আজকে বরবটিটা সিদ্ধ করে বাটা করব, ওইটা করলে কিন্তু ভালো লাগে। তো ওই জন্য। আর আমার এদিকে তরকারি হয়ে গেছে, আর ভেন্ডি আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার এখন বরবটিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে শাক বেশি নাই, একটু করে শাক, আর প্রতিদিন শাকওয়ালা কিন্তু আসে না, তার জন্য এই শাকগুলো হচ্ছে কালকের শাকগুলো। 2 আঁটি শাক আমি রেখে দিয়েছিলাম, তো এই শাকগুলো আজকে রান্না করছে। তো একটুখানি শাক, বেশি না। ওই যে আমি শাকটা ছুঁক দিয়ে দিব এখন, রসুনটা থেঁতা করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি। মনাকে বেশি রিচ খাবার দিই না, কিন্তু শাকটা ওকে মনা করে রাখা যায় না, কিন্তু শাকটা দেওয়াটা ভালো না এখন, যেহেতু পেটটা এখন খারাপ আছে, তার জন্য। কিন্তু ও শাকটা এতই ভালোবাসে, আর কি বলবো, কদিন ধরে খাওয়া দাওয়াও মানে উঠে গেছে বলতে পারো। আর এই যে ভেন্ডি আলুগুলো আমার তরকারি হয়ে গেছে, রান্না আমার মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা চারদিকে ছড়িয়ে থাকলে কেমন একটা লাগে, তো রান্নার পরে এগুলো পরিষ্কার করে দিলে কাজটা আমার একটু হালকা হয়ে যায়। তারপরে আমি মনাকে স্নান করিয়ে নিব, আমার কাজটা শেষ হয়ে গেছে, তারপরে মনাকে স্নান করিয়ে নিব, স্নান করে ভাত খাইয়ে দিব। তো এখন এই যে এই জিনিসগুলো সব সরিয়ে রাখতে হয়, ছোটো ঘর তো, মানে জিনিসগুলো এদিক সেদিক পড়ে থাকলে না, মানে যেন জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে যায়, আর ভালোও লাগে না। তার জন্য এগুলো সব ভালো করে উঠিয়ে ক্লিন করে নেব। এই
যে ঝুড়িটা আজকে একটা ঝুড়িওয়ালা আসছিলো, তার থেকে কিনে আনছে মা। এটা নিয়েছে মাত্র 40 টাকা। 40 টাকায় বেশ সুন্দর মজবুত আছে। আর বিকালবেলায় দেখো আমি এখানে আমার গাছগুলোর কাছে দাঁড়িয়েছিলাম, তো একটা শামুক দেখতে পেয়েছি। তো এটাকে মারার জন্য আমি মাকে ডেকে আনছি। তো এটাকে আজকে মেরে ফেলবো। আমার গাছের পাতাগুলো না হলে এগুলো খেয়ে সব শেষ করে দেবে। এখন বৃষ্টির দিন তো এগুলো হয় গাছে। তো অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকি, ওই জন্য গাছের কাছে দেখি। আর অনেক পোকামাকড়ও লেগে থাকে। ফাঞ্জিসাইড যতই দাও না কেন ওগুলো আসবেই, তো ওই জন্য একটু ধ্যান রাখতে হয়। আর এই যে বিকালবেলা এগুলো নিয়ে আসছিলো তার বাবা। মনা বলেছিলাম মনার শরীরটা ভালো নেই, তার জন্য ওর পছন্দের ওয়াটারমেলন নিয়ে আসছিলো, তো ওগুলো কেটে এখন খাওয়া হবে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, অনেকটাই লম্বা হয়ে গেছে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।